কুমিল্লায় মা মেয়ে চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনার সাথে জড়িত মূল হোতা কবিরাজ মোবারক হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার মধ্যরাতে আদর্শ সদর উপজেলার দুর্গাপুর এলাকা থেকে পালানোর সময় তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে নিহতদের ব্যবহৃত মোবাইল, ল্যাপটপ, ব্যাগ, জামাকাপড় ও ঝাড়ফুঁকের সরঞ্জাম উদ্ধার করা হয়। মঙ্গলবার ৯ সেপ্টেম্বর দুপুরে কুমিল্লা পুলিশ সুপার নাজির আহমেদ খান প্রেস কনফারেন্সের মাধ্যমে এই বিষয়টি নিশ্চিত করেন। আটককৃত মোহাম্মদ মোবারক হোসেন কুমিল্লা দেবিদ্বার উপজেলার কাবিলাপুর গ্রামের মৃত আব্দুল জলিল মিয়ার ছেলে। বর্তমানে সে কুমিল্লা নগরীর বাগিচাগাঁও এলাকায় বসবাসরত। আটকের পর পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করে মোবারক জানান, সে নিয়মিত ওই পরিবারের বাসায় যাতায়াত করতেন। বিভিন্ন সময় সে ওই পরিবারের সদস্যদের ঝাড়ফুঁক করত। ঘটনার দিন দুপুরে ৩ ঘন্টা ধরে পানি পড়া ও ঝাড়ফুঁক করার মাধ্যমে মা মেয়েকে পৃথক কক্ষে অবচেতন করে ফেলা হয়। পরে সুমাইয়ের কক্ষে ঢুকে তাকে ধর্ষণের চেষ্টা করে। এই সময় সুমাইয়া চিৎকার করে তার মা তাহমিনা টের পেয়ে মেয়ের কক্ষের দিকে আসলে মোবারক মেয়ের দরজা টান দিয়ে বন্ধ করে মা তাহমিনাকে ধাক্কা দিয়ে তার কক্ষে নিয়ে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। মায়ের মৃত্যু নিশ্চিত করে মোবারক আবার সুমাইয়ের কক্ষে ঢুকে তাকে টিপে হত্যা করে। হত্যার পর মোবারক নিহতদের মোবাইল, ল্যাপটপ ও অন্যান্য জিনিসপত্র নিয়ে বাসা থেকে বের হয়ে যায়। সোমবার সন্ধ্যার সময় ট্রেনে করে পালিয়ে যাওয়ার সময় পুলিশ তাকে গ্রেফতার করে। এর আগে গত রবিবার ৭ সেপ্টেম্বর দিবাগত রাত ২টার দিকে নগরীর ৩ নম্বর ওয়ার্ডের কালিয়াজুড়ি পিটিআই মাঠ সংলগ্ন নেলি কটেজের দ্বিতীয় তলা থেকে তাহমিনা বেগম ও তার মেয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী সুমাইয়া আরফিনের মরদেহ উদ্ধার করে পুলিশ। আপনারা জানেন, কুমিল্লার কালিয়াজুড়ির একটা বাসাতে মা এবং তার মেয়ের হত্যার একটি ঘটনা ঘটেছে। আমরা সেই ঘটনা তদন্ত করতে যেয়ে আপনারা ইতিমধ্যে দেখেছেন একজন পাঞ্জাবি পরা একজন লোক বাড়ির ভিতরে ঢুকতেছিল। আমরা প্রথমে তাকে শনাক্ত করি এবং তাকে অ্যারেস্ট করার জন্য আমাদের ডিবি টিম কাজ করে এবং তাকে আমরা গতকাল রেল স্টেশনের কাছ থেকে তাদেরকে গ্রেপ্তার করি। আপনারা ইতিমধ্যে জানেন ওই বাড়ি থেকে 4টি মোবাইল, কিছু চার্জার এবং একটি ল্যাপটপ খোয়া গেছে এবং আমরা যাকে গ্রেপ্তার করেছি তার কাছ থেকে, তার হেফাজত থেকে এই জিনিসগুলো আমরা উদ্ধার করতে পেরেছি। যাকে গ্রেপ্তার করেছি তার নাম মোবারক, বয়স 29। উনি এই ভিকটিম ফ্যামিলির পারিবারিকভাবে তাদের সাথে সম্পর্কিত এবং সে বিভিন্ন সময় এই মা এবং মেয়েকে ঝাড়ফুঁকের নামে বিভিন্ন সময় পানি পড়া বা অন্যান্য তদবির দিয়ে থাকে এবং ঘটনার দিন এই পরিকল্পনা করেই তার বাড়িতে এই ঝাড়ফুঁক বা পানি পড়া নিয়ে বাড়িতে হাজির হয় এবং প্রায় 2 ঘন্টা অপেক্ষা কাজ করে তাদের কখনো পানি পড়া, তাদের বিভিন্ন তদবির দিচ্ছিল এবং এক পর্যায়ে মা এবং মেয়ে দুজনেই আলাদা আলাদা রুমে ছিল এবং এই অভিযুক্ত মোবারক সে এই ভিকটিম ফাতেমা বেগম, তার মেয়ে সুমাইয়া, তাকে ধর্ষণের চেষ্টা করে এবং এটা তার মা যখন দেখে ফেলে তখন ওই রুমে সুমাইয়াকে রেখেই পাশের রুমে মাকে ধাক্কা দিয়ে নিয়ে বেডে ফেলে বালিশ চাপা দিয়ে হত্যা করে এবং পরবর্তীতে তার মৃত্যু নিশ্চিত হলে পাশের রুমে এসেও সুমাইয়াকেও গলা টিপে হত্যা করে এবং হত্যা করার পরে তার বাড়ি থেকে তাদের 4টি ব্যবহৃত মোবাইল, কিছু চার্জার, একটি ল্যাপটপ এবং একটি ল্যাপটপের চার্জার নিয়ে যায় এবং আমরা যখন ফুটেজে দেখা যাচ্ছে তার হাতে একটা ব্যাগ ছিল, সেই ব্যাগ সহ এবং যে পোশাক পরিহিত অবস্থায় উনি ছিলেন সেই পোশাক সহ তাকে আমরা গ্রেপ্তার করতে পেরেছি।